আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আল্লাহ পাকের ইচ্ছায় আমিও ভালো আছি। আজকে একটু বিরিয়ানি বানালাম, তো সেই বিরিয়ানির ভিডিওটা নিয়ে আজকে একটা ছোট্ট করে ভিডিও বানালাম। আশা করি সবার ভালো লাগবে। প্রথমে একটু চা করে দিলাম, 2 কাপ চা করে দিলাম, বাড়িতে লোক এসেছিলো। তারপরে এখানে আমি সব রেডি করে নিয়েছি। ভাতের পানি বসিয়ে দিয়ে চালটা ফুটিয়ে ভাতের চালটা দিয়ে দিলাম। এখানে একটু তেজপাতা দিয়ে দিয়েছি, একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আর একটা কড়াইতে মাংসটা আগের দিন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তো আজকে কষা করে নিচ্ছি। বিরিয়ানির জন্য বেশি কিছু তো করতে হয় না, মাংসটাই মেন কষা। আর আলুটা আমি প্রেশার কুকারে সিদ্ধর জন্য বসিয়ে দেবো। ওদিকে ভাতটাও হয়ে যাচ্ছে, সবগুলো একসঙ্গেই করে নিচ্ছি। বিরিয়ানি কেউ মনে করে খুব কঠিন, কিন্তু আমার কাছে খুব সহজ মনে হয়, সহজভাবেই করি। মাংসটা কষা হচ্ছে, মাংসটা কষা হয়ে গেলে নামিয়ে নিয়েও আমি একটু ডিমের তরকারি করব, একটু বেগুন ভাজবো। বাড়িতে একজন বিরিয়ানি খায় না, তার জন্য তো রান্না করতেই হয়। যেদিন আমি বিরিয়ানি বানাই সেদিন আমার ডবল রান্না করতে হয়। আজকে সিম্পল ডিম আলু হবে আর বেগুন ভাজা হবে। অন্য দিন মাছ, সবজি, আরও নানান কিছু থাকে। আজকের সেরকম কিছু নয়। তো এখানে আমার ভাতের চালটা ফুটে উঠেছে। ভাতটা হয়ে গেলে এবারে মাংসটা ওইদিকেও হয়ে যাচ্ছে। এখানে আমি বিনা তেলে বেরেস্তা বানিয়ে নিচ্ছি। তেল ছাড়া আমি ফোনে ইউটিউবে দেখেছি যে তেল ছাড়া বেরেস্তা বানানো যায়, তো আমিও ট্রাই করলাম। হয়েছে, অনেকটা সুন্দরই হয়েছে। একেবারে পারফেক্ট যেরকম তেলে দিয়ে হয় সেরকম না হলেও বেরেস্তা হয়েছে। এখানে আমি ডিমটা ভেজে রান্না করব, তাই ডিমটাও ভেজে নিচ্ছি। এখানে ডিমের তরকারিটা বসিয়ে দিচ্ছি। একজন খাবে তো একজনের মতো রান্না, দুটো আলু, একটা টমেটো দিয়ে, একটা ডিম দিয়ে রান্না করছি। এরপর আমি আবার বিরিয়ানি সাজিয়ে নিচ্ছি। এখানে আমি দুধ নিয়েছি, দুধের মধ্যে আতর দিয়েছি, কেশর দিয়েছি, কেওড়ার জল, গোলাপ জল দিয়ে একটু কালার দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। তো আমি ভাতটা, যাতে আমি বিরিয়ানিটা দমে দেবো, তা বড় ডিস্কিতে ভাত দিয়ে দিয়েছি। ওর মধ্যে আমি একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দেবো আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে যে মাংসটা রান্না করে রেখেছিলাম, মাংসগুলো পুরোটাই দিয়ে দেবো। দিয়ে ওর উপরে আবার ভাতটা দিয়ে তার উপরে বেরেস্তা দিয়ে এবার আমুল দুধ দিয়ে আমার এখানে এবারে ওই কেশর ভিজানোর দুধগুলো দিয়ে দিয়েছি, একটু ঘি দিয়ে দিয়েছি। এখানে বিরিয়ানি মশলাটা দেবো বলে বার করেছিলাম, কিন্তু দিতে ভুলে গেছি। তো ঠিক আছে, একটু হালকা চিনি দিয়ে 1 ঘন্টা মতো দমে রেখেছিলাম, তারপরে হয়ে গিয়েছে। দম থেকে তুলে ঢাকনাটা খুলে 2টো প্লেটে তুলে নিচ্ছি। বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছিল, টেস্টটা খুব ভালো হয়েছিল। ভালোই লেগেছে বিরিয়ানিটা। আমার ছেলে আর আমি বসে বসে খেয়েছি, আর কেউ তো খাওয়ার ছিল না। মেয়ে স্কুলে গেছিলো, ওই স্কুল থেকে এসে খাবে। সত্যি খুব ভালো হয়েছে। তো এই ছিল আজকের রান্না। ভালো থেকো সবাই, আমার পাশে থেকে দোয়া করো আমার জন্য। আসসালামু আলাইকুম।